আসসালামু আলাইকুম। আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠার স্বাদ বাড়ানোর জন্য পানি না দিয়ে যদি দুধ দিয়ে মাখান তাহলে ভাপা পিঠা বেশি মজা হয়। ভাপা পিঠাটা অনেক মজা হয়েছিল। এখন আমি ভাপা পিঠা তৈরি করব। বিসমিল্লাহ। এখানে আমি খেজুর গুড় আর নারিকেল নিয়েছি। মেজারমেন্ট কাপে 4 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। এখানে আমি আতপ চাউল ব্যবহার করেছি। লবণ স্বাদ মতো। এখন আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিলাম। 1 কাপ পানির সাথে 5 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে আমি ঘন করে জাল করে নিয়েছি। গরম দুধের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধটা ঠান্ডা করে নেব। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই চালের গুঁড়াটা মিক্সড করে নেব। ঘি মিশানো দুধটা আমার সবটুকু লেগেছে। এরকম যদি হয় চাউলের গুঁড়া মাখাটা হয়ে গেছে। এখন আমি চেলে নেব। আপনি চাইলে পানি দিয়ে মাখাতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা এতটা মজার হয় না। দুধের সাথে ঘি দিয়ে মিশালে পিঠাটা অনেক মজা হয়। সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠা তৈরি করব। চুলাতে আমি পানি গরম করতে দিয়েছি। পিঠার ভিতরে গুড় আর নারিকেল দিলাম। ভাপা পিঠাটা সবাই বানাতে পারে, একদম সহজ রেসিপি। ঘি মিশানো দুধটা যখন চাউলের গুঁড়ার মধ্যে মিশাবেন তখন একটা মিষ্টি গন্ধ পাবেন। এ থেকে আপনি বুঝতে পারবেন যে এই পিঠাটা কতটা মজার হবে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করছি। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। তারপরে ভাপে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার একটা পিঠা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, দেখুন। আমি আরেকটা পিঠা তৈরি করতে দিলাম। এভাবে আরেকটা পিঠাও তৈরি হয়ে গেছে। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল সুস্বাদু ভাপা পিঠা। খেতে ভীষণ মজা হয়েছে। এই পিঠাটা যখন খাবেন, খাওয়ার সময় দেখবেন এত মজা পাবেন, আপনি একবার বানালে বারবার বানিয়ে খাবেন আর ফুটপাতে পিঠা খাওয়া ছেড়ে দিবেন। অবশ্যই আমার মতো করে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।